আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যেটা দেখব, বুটস্ট্র্যাপের কন্টেইনার। বুটস্ট্র্যাপের একটা নিজস্ব ক্লাস আছে যেটাকে কন্টেইনার নামে ডাকা হয়। তো কন্টেইনারের কাজ কি সেটাই আজকে আমরা দেখব। তো আজ এটাই ছিল হচ্ছে আমাদের গতকালের কোডটা, এবং এই ট্যাবে আমার ওয়েবসাইটটা অন করা আছে, লাইভ লাইভ সার্ভারে অন করা। তো আমরা একটা কিছু কাজ করি। ফার্স্ট অফ অল আমরা একটা পি ট্যাগ নেই, এবং পি ট্যাবে আমি এখানে লরেম 200 দিয়ে দিই। তো যেমনটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটাই আসছে, যে আমাদের টেক্সটগুলো ফুল উইডেই চলে আসছে। কিন্তু এখন যদি আমি চাই যে আমার এই যে টেক্সটের একদম গায়ে লেগে গেছে, একদম স্ক্রিনের, আমার স্ক্রিনটা যতটুকু উইড একদম গায়ে লেগে আছে টেক্সটে, এদিকেও লেগে আছে এদিকেও লেগে আছে, যে যদিও এখানে আমার অ্যালাইনমেন্টের কারণে এটা বোঝা যাচ্ছে না, বাট এইদিকে আমার একদম গায়ে লেগে আছে। তো আমরা এটাকে যদি চাইতাম যে আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগটা আমার মাঝ বরাবর আসবে, অর্থাৎ এইদিকে একটু গ্যাপ থাকবে, এইদিকে একটু গ্যাপ থাকবে, মাঝখানে মার্জিন জিরো অটো দিয়ে আমি এটাকে নিয়ে আসবো। তো সেটা আমি কিভাবে করতাম এই কাজটা, সেটা আমরা আজকে একটু দেখি। তো আজকে আমরা ইন্টারনাল সিএসএস লিখবো। তো আমি স্টাইল ট্যাগটা নিয়ে আসি এবং এই পি ট্যাগটাকে আমি ধরবো। তো যেটা বললাম যে আমি চাচ্ছি যে এই দিকেও গ্যাপ থাকবে কিছু, এদিকেও গ্যাপ থাকবে কিছু, এবং মার্জিন জিরো অটো থাকবে। এটুকুর জন্য আমি কিভাবে সিএসএস করতাম, আমি ফার্স্টে উইড দিতাম 80%। পুরো প্যারাগ্রাফ ট্যাগটা একটা উইড উইড দিতাম 80%। তাহলে আমার এই যে আমার 80% জায়গা নিয়ে নিল। এখন আমি চাচ্ছি এটাকে মাঝে নিয়ে আসবো। তাহলে মাঝে আমি কিভাবে আনতে পারতাম, এখানে মার্জিন দিতাম জিরো, অর্থাৎ টপ এবং বটমে জিরো থাকবে এবং রাইট লেফট অটো হয়ে যাবে। এই যে আমার প্যারাগ্রাফ ট্যাগটা মাঝ বরাবর চলে আসলো, এবং এই পাশে একটু জায়গা আছে, এই দিকে একটু জায়গা আছে। আচ্ছা, আমি এটা 80% না করে আমি এটাকে 90% করে দিই। ফাইন। এই যে তাহলে আমার এইটুকু আনার জন্য, মানে এই টেক্সটটাকে মাঝ বরাবর আনার জন্য এবং দুই পাশে গ্যাপ দেওয়ার জন্য আমাকে এই সিএসএস টুকু লিখতে হলো। কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করি তাহলে আমাকে এসব কিছুই ইউজ করতে হবে না, আমাকে কোনো স্টাইলই লিখতে হবে না। তো আমরা এটাকে কমেন্ট করে দিই, আবার আগের ফর্মে চলে আসলো। এখন আমরা বুটস্ট্র্যাপের একটা প্রিডিফাইন্ড ক্লাস ইউজ করব। তো আমরা কিভাবে করব, আমরা স্বাভাবিক আমরা যেভাবে ক্লাস নেম দিতাম সিএসএস লেখার জন্য, আমরা এরকম একটা ক্লাস অ্যাট্রিবিউট দিব। এর ভিতরে আমি লিখে দিব কন্টেইনার। লক্ষ্য করুন আমাদের বানানটা কিন্তু একদম সেম টু সেম হতে হবে। বুটস্ট্র্যাপের যে কন্টেইনারটা আছে, এই যে বুটস্ট্র্যাপে এখানে ঠিক সেম বানানেই দেওয়া আছে কন্টেইনার, আমাকেও ঠিক এইভাবে কন্টেইনারটা লিখতে হবে। বানান ভুল করলে আমার সিএসএসটা পাবে না, যেহেতু আমাদের সিএসএসটা আসতেছে এই সিডিএন লিঙ্ক থেকে, বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক থেকে। তাই ওখানকার যে সিএসএস ফাইলে যেভাবে লেখা আছে ক্লাসের নামটা ঠিক সেম টু সেম সেভাবেই লিখতে হবে। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে দেখুন, এই যে ঠিক কিছুক্ষণ আগে যে কাজটা করেছিলাম ম্যানুয়ালি সিএসএস লিখে, এখন সেই কাজটা জাস্ট সামান্য একটা ক্লাসের নাম লিখাতেই আমার হয়ে গেল কাজটা। এবং এটা কিন্তু ফুল রেসপন্সিভ হয়ে গেছে। কিভাবে রেসপন্সিভ হলো, আমি এটা যদি এখন স্ক্রিনটা ছোট মোডে নিয়ে আসি। আচ্ছা, লক্ষ্য করুন এই যে এটা হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন যেটাই ধরুন, এখানে আমার গ্যাপ আছে, দুই পাশেই গ্যাপ আছে। এখন আমি যখন এটাকে ছোট করতে থাকবো, আমার স্ক্রিনটা যখন মোবাইল ভিউর দিকে আসতে থাকবে একটু করে, এই যে দেখুন আমাদের এটা ছোট হচ্ছে হচ্ছে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, আগে দুই পাশে অনেক গ্যাপ ছিল, এখন এই গ্যাপটা কমে গেল, অটোমেটিক কমে গেল। হাউ কুল! তো এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা এবং বুটস্ট্র্যাপের কামাল। ছোট ছোট ক্লাসের নামগুলো মনে রাখতে হবে, এবং এই ক্লাসগুলো ঠিক মতো বসাতে পারলেই আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে রেসপন্সিভ হবে এবং মা দেখতে সুন্দর হবে। আমি আবার এই যে বড় করছি, এখন কিন্তু গ্যাপ আছে। আবার যখন আমি এটাকে ফোনের মোডে নিয়ে যাচ্ছি বা ট্যাবলেট মোডে নিয়ে যাচ্ছি, তখন এই যে আমার টেক্সটটা একটু সামান্য গ্যাপ আছে, বাট আগের মধ্যে এতটাও গ্যাপ নাই। অর্থাৎ একটা ফোনের স্ক্রিনে যদি ওই সেম গ্যাপটা থাকতো তাহলে ব্যাপারটাকে সুন্দর দেখাতো না।
কিন্তু আমরা যেহেতু বুস্ট্র্যাপ ইউজ করছি তাই এটা অটোমেটিক স্ক্রিন সাইজ অনুযায়ী ও নিজেই নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো আজকে আমরা জানলাম বুস্ট্র্যাপের কন্টেইনার ব্যবহার। আরেকটা ক্লাস আমরা এক্ষেত্রে অ্যাড করতে পারি, যে আমরা শুরুতেই চাই যে আমাদের টেক্সটটা যাতে এই একটু গ্যাপ থাকে, এত গ্যাপও চাই না। অর্থাৎ কন্টেনারের নিজস্ব একটা উইড আছে এই জায়গায়, এখানে আমরা সিএসএস একটা কিছু উইড দেওয়া আছে, কিন্তু আমরা এত গ্যাপও চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটু স্ক্রিন থেকে বা স্ক্রিনের একদম সাথে গায়ে যাতে না লেগে যায়, একটু গ্যাপ থাকবে। এক্ষেত্রে আমরা কন্টেনার ইউজ করব না, আমরা ইউজ করবো কন্টেনারের পরে আমরা একটা ড্যাশ চিহ্ন দিব বা হাইপেন চিহ্ন দিব, দেন ফ্লুইড। এই যে কন্টেনার ফ্লুইড, এটা এই যে কন্টেনার ফ্লুইড। এখন আমি যদি সেভ করি, তো লক্ষ্য করবেন আমার দুই পাশের টেক্সটের এই যে এইখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় ছিল না। আমি যদি পুরো ক্লাসটাকেই আমি উঠিয়ে দেই, এখন যদি সেভ করি, তাহলে দেখুন একদম গায়ে লেগে আছে। আর আমি যদি কন্টেনার ফ্লুইডটাকে আবার নিয়ে এসে সেভ করি, তাহলে দেখবেন এবার আগের চেয়েও একটু সুন্দর দেখাচ্ছে। তো এই তো এইটাই ছিল আজকের কন্টেনার এবং কন্টেনার ফ্লুইডের ব্যবহার। এখানে আরেকটু কিছু বলে রাখি, আপনারা হয়তো খেয়াল করেছেন আমার এখানে একটু সাজেশন দেখাচ্ছিল। যেমন আমি যদি এই যে কন্টেইনার লিখি, এই যে আমাকে কন্টেনার ফ্লুইড নামে দুটো সাজেশন দেখাচ্ছে। এই সাজেশন কিন্তু আপনার কোড এডিটরে বা ভিজুয়াল স্টুডিও কোডে আসবে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। আমি এক্সটেনশন ম্যানেজারে যাচ্ছি, এই যে এটা আপনাদের যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছেন তাদের ক্ষেত্রে এই যে এই জায়গাতে আপনার এক্সটেনশন ম্যানেজারটা পাবেন, এই যে আইকনটা এক্সটেনশন ম্যানেজার। কারণ এখানে আপনি জাস্ট লিখবেন বুট স্ট্র্যাপ। এই যে সরি, আমার এখানে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ 4 অসাম, ফন্ট অসাম 5 ফ্রি 4 প্রো, এটা ইনস্টল করে রাখতে পারেন। বা বুটস্ট্র্যাপ 3 বা বুটস্ট্র্যাপ 5, আচ্ছা এই যে বুটস্ট্র্যাপ 5ও আছে এখানে, খেয়াল করিনি, সরি। তো আপনার এটা ইনস্টল করে রাখতে পারেন, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 5 ইউজ করছি। আমারও এখানে ইনস্টল করা বুটস্ট্র্যাপ 5 কুইক স্নিপেটস। এটা যদি আপনার ইনস্টল করে রাখেন, তাহলে আপনার এখানে কোড সাজেশনগুলো আসতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। আসসালামু আলাইকুম।